একটা লোক যখন একটা ঘের করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, সমিতি থেকে লোন তোলে, ব্যাংকের থেকে লোন তোলে, সর্বোচ্চ শেষ করে একটা ঘের করে, সে ঘেরে কি করতেছে এমন ভাবে বিষ মেরে দিচ্ছে, একবারে ওই লোকটা পথে নেমে যাচ্ছে, ওকে আর তোলার ওর মাজাটা ভেঙে দিচ্ছে। আমরা ছোটকালে সাপ মেরেছি, মাজায় বাড়ি দিচ্ছি, এইভাবে খেলা দেখছি, কত হাসি রহস্য করছি। আসলে ওর তো মাজা নিয়ে তো আর হাঁটতে পারতেছে না, যার জন্য সে ওখানকার বিষাক্ত অবস্থায় দাবাদাবি করতেছে। একজন ঘের মালিক ঠিক সেই অবস্থা। আপনারা একটু গেট মালিকের পাশে দাঁড়াবেন, এটা নিয়ে প্রতিবাদ করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমার পুলিশের যে একটা টহল ছিল, আমি এই গাড়াখোলা গেট এলাকায় বেশি বেশি আমি সেটা একটু নজরদারিতে রাখছি। এখন আপনারা বলেন বিল এলাকা অনেক দূরে, লোক নিয়ে যেতে হয়। এখন চোর যদি চুরি করে তাকে তো ধরা খুব কঠিন। তারপরে আমাদের থানার পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যেভাবে হোক এটা নিয়ে আসুন, আমরা ইনশাল্লাহ করব। আরেকটা কথা হচ্ছে, আমিও অনেক স্কুলে, ইউটিউবে, ফেসবুকে দেখেছি যে টিচাররা মোবাইল ভেঙে ফেলতেছে, স্কুলে কোন রকমের মোবাইল নিতে দেয় না। আমার ছোট ছেলেরাও জেলা স্কুলে পড়ে, মোবাইল অনেকবার তারা ক্লোজ করছে, গার্জিয়ানদের দেশে অনেক কথাও বলেছে, আবার কিছু কিছু আছে প্রতিবাদও করে। সব গার্জিয়ান একরকমের না, সব স্টুডেন্ট একরকমের না। এই মোবাইল নিয়ে যাতে স্কুলে না আসে, এইটার পিছনে আপনাদের একটু দেখতে হবে। তার কারণ দেখেন, লেখাপড়া বাদ দিয়ে ওই মোবাইল চালা। কালকে এখানে 3-4 জন তো তারা অনলাইনে জুয়ো খেলতেছে, সেই অ্যাপস আছে, সে যে বিকাশে নোট দিচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এখন বলেন 16, 17, 18 বছর বয়স, না পারতেছি মামলা দিতে, না পারতেছি মারতে, না পারতেছি কিছু করতে, গার্জিয়ানের কাছে আমরা সেটা সপোর্ট করলাম যে আপনার ছেলে এই কাজ করতেছে, খালি বললো যে তোরে আজকে দেখবো বাড়ি যাই, এটুকুই বললো। কিন্তু ওখানে যদি জনগণের সঙ্গে 2-4টে চর মারতো, তাকে শাসন করতো, ভালো মন্দ 5টা কথা বলতো, হয়তো লজ্জাতে আর 5টা বন্ধু শুনতো, তাহলে এই কাজটা করতো না। কে খেললো? একজন ট্রাকের হেল্পার, আর সে হলো ক্লাস 10-এ পড়ে গাড়াখোলা স্কুলে, গাড়াখোলা তো না, ওই পাশে যে স্কুলটা আছে ওই স্কুলে। তো এখন বলে ক্লাস 10-এ পড়ে, সে অনলাইনে জুয়ো খেলছে। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু পারি না এই অনলাইনে জুয়ো কি খেলে, আমি এটা পারিও না, আমিও কখনো দেখিও নেই। এই যে যখন শুরু হলো অনলাইন জুয়া, তখন থেকে আমরা কিন্তু অন্যান্য থানায় মামলা হতেছে, সাইবার সুরক্ষা আইনে কিন্তু জুয়া আইনে মামলা হচ্ছে। এই আইনে খালি অ্যাপস পাইলে তার কিন্তু মামলা হবে। কিন্তু আমরা আসলে মানবিকতার নিই না, যে ছোট মানুষ এই জেলে গেলে আর ভালো হওয়ার সম্ভাবনা, জেলখানার মধ্যে গেলে ভালো সম্ভাবনা থাকে না। যদিও 2-1 জন হয়, খুব কম, 1000-এ 1 জন বা 100-এ 1 জন এরকম হতে পারে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে যে বর্তমান শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এর ভিতরে কতজন আইজি হবে, সেনাপ্রধান হবে, সচিব হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, বড় নেতা হবে, সেটা হচ্ছে কি শিক্ষা। লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নাই। আপনি সব কাজ ভাগ দিতে পারবেন, আপনি বলেন আপনার বিদ্যার ভাগ কাউরে দিতে পারবেন, কাউরে পারবেন না। আপনি যদি ভালো স্টুডেন্ট হন, ভালো চাকরি করেন, ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন, আত্মীয়তা করতে পারবেন। মেয়েরা যারা আছে বর্তমান দেখেন সবচেয়ে ভালো রেজাল্ট করে মেয়েরা, সমস্ত বাংলাদেশের সারা স্কুল কলেজ যেখানে আছে, কারণ মেয়েরা লেখাপড়া করে, সন্ধ্যা হলে তারা বাইরে ঘুরে বেড়ায় না, তারা মোবাইল চালায় না, তারা লেখাপড়া শেষ করে যদি সময় পায় সে এডিশনাল সময়টা। আর আমার যারা আছেন, আপনারা যে কাজগুলো করেন, এই মোবাইল ব্যবহার কমায় দিতে হবে। আপনার রাস্তায় ঘোরাফেরা করা যাবে না, সন্ধ্যা হলে আমরা পড়ার টেবিলে চলে যাব। এইটা মাথায় রাখতে হবে যে আমার মানুষ হতে হবে। আমার পিতা মাতা অক্লান্ত পরিশ্রম করে, তাকে দিন নাই রাত নাই, অনেকের পিতা মাতা আছে দেখেন ভ্যান চালায়, দিন মজুরি করে, পরে যে হোটেলে কাজ করে, কারো সন্তান হয়তো ভালো চাকরি করে। সব মিলে একবার চিন্তা করে দেখেন তো যে আপনার লেখাপড়া করার জন্য, আপনাকে মানুষ করার জন্য, আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কতটা পরিশ্রম করতেছে। আমার কথাই মনে করেন, আমার ফ্যামিলি খুলনায়, রাত দিন 24 ঘন্টা আপনাদের সেবা দিচ্ছি। তারপরে ছেলেবেলে কিভাবে মানুষ হবে, সন্তান কিভাবে মানুষ করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হব, আমার চিন্তা করতেছি না, কিন্তু আমি আমার সন্তানের চিন্তা করতেছি। ঠিকই সেই রকমের আপনিও যখন একদিন বড় হবেন, সংসার করবেন, তখন আপনিও আপনার সন্তানের চিন্তা করবেন। কথা হলো যে আমরা গ্রামের ছেলে মেয়ে, আমরা অনেক সময় বুঝি না। দেখেন ওই যে মাঝে একজনে বলে গেছে যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে হবে, কোন সাবজেক্টে কি লেখাপড়া করলে আমি ভর্তি হতে পারবো, এইটা কিন্তু গ্রামে আমরা বুঝি না। আমরা লেখাপড়া করছি, পাশ করছি, গ্রামের কলেজে পড়ছি, শহরে এসে জানতে পারছি, এখন বুঝতেছি যে লেখাপড়া কি মর্মতা ছিল, কতটুকু লেখাপড়া করলে আমি আরো ভালো হতে পারতাম।
তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জন্ম দিয়েছে, আপনার কপালে সিল মেরে লিখে দিয়েছে আপনি কিভাবে খাবেন, কিভাবে বাঁচবেন, কতটুকু আপনি শিক্ষাগত অর্জন করবেন। কিন্তু তারপরও তো একটা কথা আছে যে আমার চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তো বলে না যে আপনি বসে থাকেন, লেখাপড়া করেন না, আপনি ভালো ছাত্র হবেন। সবাই আমরা চেষ্টা করে যাব। আর মেয়েদের যারা, একটা কথা বলি, তোমরা কিছু মনে করো না, অনেক মেয়েদের মিনিমাম আমি 6-7 মাস আসছি, 20-25টা 30টা মেয়ে উদ্ধার করছি। ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, চলে যাচ্ছে। কার সাথে যাচ্ছে জানো? ভ্যান চালায়, নেশাখোর, এভাবে অনেক করছে। এ তো মা বাপে মেনে নিতে পারে না। আমি এত কষ্ট করে লেখাপড়া করতেছি, সে একজন ভ্যান চালায়, তার সাথে চলে যাও। আমি ভ্যান চালানিকে ছোট করে দেখতেছি না, কিন্তু আমার স্ট্যাটাস বসে আমার ফ্যামিলি তো এটা মেনে নেবে না। সেদিন একজন নেশা করে, কালকে উদ্ধার করে নিয়েছি নড়াইল থেকে। এত সুন্দর মেয়েটার চেহারা, তোমরা অবাক হয়ে যাবা। ক্লাস 9-এ পরে সেই সময় চলে গেছে, 1-2 মাস পরে যে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। তার মায়ের কান্না দেখলে অবাক হয়ে যেতে হবে যে কি কান্না কাঁদছে উদ্ধার করার পরে। এগুলো তো তোমাদের ভালোর জন্য। পিতা মাতা তোমাদের কোনো সময় অমঙ্গল চায় না। প্রত্যেকের মা চায় যে আমার মেয়েটা একটা ভালো সংসারে যাক। প্রত্যেকটা ছেলের গার্জিয়ান চায় যে আমার ছেলেটা ভালো শিক্ষিত হয়ে চাকরি করে একটা ভালো সমাজে নিয়ে আনুক, নামাজ কালাম পড়বে, সংসার করবে, সে ভালো থাকবে, আমাদের ভালোবাসবে। এটাই সবার পিতা মাতার প্রত্যেকের আশা থাকে, আমরাও করি।